আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার আশীষ রহমতে সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালোই আছি। তো আজকের ভিডিওটি রেখেছি কিন্তু সকাল থেকে আর কি ইফতারের আগ পর্যন্ত। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। প্লিজ ভিডিওটি স্কিপ না করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো রমজান কিন্তু আসলে পড়তেই শেষ হয়ে গেল। রমজান কিন্তু শেষের পথে। তো আসলে মানে সব মাস কিন্তু যায় আর কি দেরিতে আর কি বোঝা যায় না, কিন্তু রমজান মাসটা কিন্তু আসলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর কি, শেষ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ রমজান মাসটা খুব সুস্থভাবে আর কি কাটলো। তো এখানে আমি কিছু সবজি গুছিয়ে নিচ্ছি। তো সবজিগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে পাঠিয়েছে আর কি। তো সব সময় কিন্তু আমাদের গ্রাম থেকে মাছ সবজি এগুলা পাঠায় বাড়ির লাগানো ক্ষেতের। তো এখানে কিছু সিম আছে, এগুলা কিন্তু গাছ থেকে পেড়ে দিয়েছে, আর সাজনাগুলাও গাছের। এখানে কিছু বিটকপি আছে। তো বিটকপি কিন্তু বাড়ির থেকে আর কি ক্ষেতের এইগুলো আর কি পাঠিয়েছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এগুলো গুছিয়ে নিব। তো আমি সাজনাগুলো কিন্তু আর কি কেটে নিয়েছি, সাজনাগুলো আর কি কেটে রাখবো। কেটে না রাখলে এগুলো শুকিয়ে গেলে পরে কিন্তু আর কাটা যায় না, ছোলা যায় না, এই কারণে। তো সিমগুলো আর কি বেছে রাখছি, সিমগুলো আজকে রান্না করার জন্য। আর সাজনাগুলো কেটে আর কি ফ্রিজে রেখে দিব। তো এখানে সাজনাগুলা কিন্তু বাট আমি ভাগ করে রাখতেছি, যে সবগুলো তো আর একবারে রান্না করে খাওয়া যায় না। আর রমজান মাসে সবাই কিন্তু আর বেশি একটা তরকারি খায় না। ওই ইফতারি করে তো আর সন্ধ্যা রাত্রে খাওয়া হয় না, সেহরি রাত্রে একটু খাওয়া হয় ভাত আর কি। তো এরকমভাবে আর কি তরকারি খাওয়া হয় না, তো এই জন্য আর কি অল্প অল্প করে একটু করে রেখে দিচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টি আমার ছোট্ট সোনামণিরা আমার সাথে আছেন, কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আপনার একটি লাইক আমার ভিডিও আপনার মতো আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখতেছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে আর এরকম ভিডিও যদি আপনারা দেখতে ইচ্ছুক থাকেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভিডিওটি বেশি ভালো লাগলে আপনি আপনার বন্ধু বান্ধব পরিবার পরিজনের কাছে শেয়ার করে দিতে পারেন। তো এখানে কিন্তু আমার সবজিগুলো ওড়ানো শেষ, আমি কিন্তু রান্না করতে চলে এসেছি। আসলে সারাদিনের কাজকর্ম সব কিছুই তো আর ভিডিওতে আনা যায় না, বাট যেটুকুই আর কি আনা যায়, কারণ সারাদিনের কাজকর্ম দেখাইতে হলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়। এই কারণে আর কি একটু একটু কাজ আর কি ভিডিওতে আনা হয়। তো এখানে কিন্তু আমি আর কি ইফতারির আর কি আয়োজন শুরু হচ্ছে, আর এইখানে একেবারে রান্না করে নিচ্ছি রাতের জন্য, সেহরির জন্য। তো এখানে কিন্তু আসলে মুরগি রান্না হচ্ছে, আর সিমটা রান্না করে নিয়েছি। তো মুরগিটা কিন্তু আম্মাই রান্না করছে, আমি একটু জাস্ট একটু ভিডিও করে নিলাম এই আর কি। তো রমজান মাসে কিন্তু খুব একটা সবজি তরকারি এগুলা খাওয়া হয় না, এই মাছ মাংস এগুলো আর কি বেশি খাওয়া হয় আমাদের ঘরে। তো আমার মুরগিটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে। এখানে একটু আমি বাচ্চাদের জন্য আর কি পোলাও রান্না করে নিব। তো আমার পোলাওর ভিতরে কিন্তু একটু মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো আমার ছেলেদের জন্য আর কি, আমার দুই ছেলে আর কি পোলাও খেতে খুব ভালোবাসে, আর আমাদের ঘরে কিন্তু পোলাও আর কেউ খায় না, আর কেউ পছন্দও করে না, এই জন্য শুধু অল্প একটু রান্না করে নিব দুই ছেলের জন্য। তো আমি কিন্তু চাউলগুলো আগের থেকে ভেজে নিয়েছি। তো এর ভিতরে কিন্তু আর কি মটরশুঁটি দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসে আর কি।
তো এটা কিন্তু মানে মাংস দিয়েই খাওয়া যাবে, বাট কোনো কিছু না হলে এমনি এমনি খাওয়া যাবে। আমার কিন্তু চাউলটা ভাজা শেষ হয়ে গেছে। আমি এখানে কিন্তু পানি দিয়ে দিচ্ছি আর কি দুধ দিয়ে দিলাম। পোলাওতে দুধ দিলে আর ঘি দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে কারণে, আর ঘ্রাণটাও ভালো লাগে। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ছিদ্রটা কি টিস্যু দিয়েই ছিদ্রটা বন্ধ করে দিব। তো আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে, অনেক জোর জোরে হয়েছে আর কি। আসলে বাচ্চারা যেটা চায় সেটা আর কি না, মাদের মনে চায় যে বাচ্চারা যেটা চায় সেটা আর কি দিতে। তো আমার ছেলেরা আর কি এটাই পছন্দ করে। আমার ছোট ছেলে তো একদম ভাত খেতেই চায় না, যদি একটু পোলাও হয় বা পোলাও চাউলের খিচুড়ি তাহলে সেটা খুব ভালোভাবে খেয়ে নেয়। আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে, এখন কিন্তু ইফতারির জন্য ইফতারি আর কি বানানোর জন্য চলে এসেছি। তো এখানে কিন্তু আসলে প্রতিদিন তো ভাজা পোড়া খেয়ে আর কি হয় না, এই জন্য এখানে একটু মানে আজকে অন্যরকম একটা ইফতারি বানাবো। অন্যরকম ইফতারিটা হচ্ছে এখানে চাউমিন রান্না করে নিব। তো এখানে কিন্তু চাউমিনের জন্য আগে থেকে রসুন ভেজে নিয়েছি, তার ভিতরে ডিম দিয়ে দিচ্ছি। তো আজকে চাউমিনটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ডিম আর চিংড়ি মাছ। তো আমি চাউমিনটা কিন্তু সবসময় চিংড়ি মাছ দিয়েই রান্না করি, আর এটা আমাদের ঘরে সবাই খেতে পছন্দ করে। চাউমিনের ভিতরে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হয়। তো এখান থেকে কিন্তু ডিমটা ভেজে নিয়েছি, একটু লম্বা লম্বা করে গাজর কেটে নিয়েছিলাম। এখানে কিন্তু বাঁধাকপি দিয়ে দিছি, গাজর দিয়ে দিছি, এটা একটু ভেজে নিব। তো আসলে আজকে ভিডিওতে ভয়েস দিতে গেলে কিন্তু একটু মানে আমার গলায় আর কি যে রমজান মাসে ঠান্ডা পানি খাওয়ার কারণে গলার কাছে একটু খুশখুশি কাশি আসতেছে, প্লিজ আপনারা কেউ কিছু মনে করেন না। তো এখানে কিন্তু সবজিটা ভেজে নিয়ে এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি, আর চিংড়ি মাছটা কিন্তু আগে থেকে ভেজে রাখছিলাম এটাই দিয়ে দিলাম। এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এর ভিতরে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি দিয়ে দিব, তো ওটা কিন্তু পরেই দিয়ে দিব। আর চাউমিনটা তো আমি আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি। তো এখানে আমার কিন্তু সবগুলো দিয়ে আসে, পেঁয়াজ কলি দিয়ে দিছি, ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তো এখন চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে নেড়ে চেড়ে এর ভিতরে কিন্তু কিছু সস অ্যাড করতে হবে। তার ভিতরে সয়া সসটাই আর কি মানে চাউমিনের ভিতরে সয়া সসটাই বেটার, সয়া সসটা না দিলে চাউমিনটার কালার ভালো আসে না। তো এদিকে অন্য চুলায় কিন্তু ইফতারি ভাজা হচ্ছে আর কি, বেগুনি অনেকগুলো ইফতারি আর কি বানানো হয়। তো এই সসগুলো কিন্তু অ্যাড করবো। এখানে সয়া সস আছে, টমেটো সস আছে, সুইট চিলি আছে, চিলি সস আছে। তো সব সসগুলো আর কি অ্যাড করা হয়ে গেছে, আমার চাউমিনটাও হয়ে গেছে। এখন আর কি আমি নামিয়ে নিব। তো আজকে কিন্তু ইফতারি আজকে না, বাট প্রতিদিন কিন্তু এরকম চুলার পাশটায় নোংরা হয়ে যায়, কারণ অনেকগুলো করে ইফতারি ভাজতে হলে তেল ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো আমার সবগুলো ইফতার ভাজাও শেষ, এদিক দিয়ে ফল কাটাও শেষ। এখন কিন্তু ইফতারির প্লেট সাজানো হচ্ছে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব, পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্যতা কামনা করি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।